আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা তো প্রতিদিন অনেক কাজ করি, কিন্তু আপনি কি জানেন বিশাল কোনো কাজ নয়, বরং খুব ছোট কিছু আমল আছে যা আপনাকে সরাসরি আল্লাহর ভালোবাসা এনে দিতে পারে। আজ এমন 5টি আমলের কথা জানবো যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 1, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজকে তার সঠিক সময় আদায় করা। এটি মুমিনের জীবনের প্রধান স্তম্ভ এবং প্রশান্তির উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মতো নামাজ পড়া। সহিহ বুখারী। নাম্বার 2, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার। নামাজের পরেই যে আমলটির গুরুত্ব সবচেয়ে বেশি তা হলো বাবা মায়ের সেবা করা। তাদের সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি নিহিত। তাদের সাথে নরম সুরে কথা বলা ও তাদের প্রয়োজনে পাশে থাকা। নাম্বার 3, আল্লাহর পথে জিহাদ, প্রচেষ্টা চালানো। এখানে জিহাদ মানে কেবল যুদ্ধ নয়, বরং আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখতে নিজের শ্রম, মেধা এবং সম্পদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা। নিজের নফসের বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করাই এর অন্তর্ভুক্ত। নাম্বার 4, জিকির বা আল্লাহকে স্মরণ করা। যে কোনো অবস্থায় জিহ্বাকে আল্লাহর স্মরণে সিক্ত রাখা, এটি এমন এক সহজ আমল যা আমল নামাকে ভারী করে দেয়। যেমন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম্বার 5, অল্প হলেও নিয়মিত আমল করা। অল্প হলেও নিয়মিত আমল করা। আল্লাহর কাছে সেই আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয় তা নিয়মিত করা হয়, তা পরিমাণে যতই কম হোক না কেন। যেমন প্রতিদিন অল্প করে কোরআন তেলাওয়াত এবং নিয়মিত সামান্য সদকা করা এবং প্রতি রাতে শোবার আগে দোয়া পাঠ করা। সর্বশেষ কথা হলো, এই আমলগুলো করা হয়তো আমাদের জন্য সহজ, কিন্তু এর প্রতিদান অসীম। আসুন আজ থেকেই অন্তত একটি আমল নিয়মিত করার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।